নমস্কার, ময়দা স্পোর্টসে আমি সুকন্যা। ডুরান্ড থেকে কলকাতা লিগ ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। কলকাতা লিগের শেষ ম্যাচে পুলিশ এসির কাছে হেরে জয়ের হ্যাট্রিক থেকে বঞ্চিত হয়েছে ইস্টবেঙ্গল। তাই লিগের বাকি 4 ম্যাচ জিতে সুপার সিক্সকে পাখির চোখ করছেন বিনু জর্জ। শুক্রবার নৈহাটিতে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মাঠে নামছে লাল হলুদ ব্রিগেড। কাঠ সমস্যায় ডেভিড ও প্রভাত লাগরাকে পাচ্ছেন না বিনু। চোটের জন্য নেই জেসিনটিকে ও মনতোষ মাঝি। তবে শুক্রবার চোট কাটিয়ে ফিরতে চলেছেন সৌভিক চক্রবর্তী। এছাড়া গোলে ফিরতে পারেন দেবজিৎ মজুমদার। সুপার সিক্সে পৌঁছতে এখন চাপ কাটিয়ে লিগের বাকি ম্যাচে জয় চান লাল হলুদের রিজার্ভ দলের প্রশিক্ষক বিনু। Today we prepared well. Tomorrow we have match against Kaligat Awesh. तो को पता है हमारा तो चारों मैच हमारे इम्पोर्टेंट है, तो वो हिसाब से हम लोग ट्रेनिंग किया। देखो वो जो लास्ट मैच में हमारा पॉइंट तो चला गया, तो थोड़ा प्लेयर्स की थोड़ा प्रेशर में आ गया, बट व्हाट आई डू, आई मोटिवेट देम, आई push to play best game for tomorrow. We have quality, we have capacity, we have caliber, but sometimes we have, but अभी हम लोग थोड़ा आज ट्रेनिंग में अच्छा दिखाया, अच्छा ट्रेनिंग दिया, सबको थोड़ा ऊपर लेके आया। आई होप वी कैन गेट द जेसिन इंजरी है, मनतोष माजी इंजरी है, अभी ये जो लकड़ा एक कार्ड है, डेविड को कार्ड है, फिर भी हमको तो टैकल करना है, हमको सामने ऊपर जाना है, हमको तो जीतना है, तो इसके लिए हम लोग थोड़ा प्लान किया। तो आई होप फॉर द बेस्ट। वो कुछ प्लेयर्स है तो वो हिसाब से हम लोग जो कल थोड़ा सीनियर कोच के साथ बात करके हम लोग होगा तो मिलेगा तो मैं डाल देगा। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে সিনিয়র দলের ছেলেরা। এবার কলকাতা লিগের সুপার সিক্সে ছাড়পত্র এনে দেওয়াই এখন লক্ষ্য বিনুর রিজার্ভ দলের। বিবেকানন্দ জৌহরদি ক্রীড়াঙ্গন থেকে সুকন্যা মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। 9 করে 8টি ম্যাচ খেলার পর মরশুমের প্রথম জয়ের মুখ দেখল মোহামেডান স্পোর্টিং। ডুরান্ডে গ্রুপ লিগের শেষ ম্যাচে সীমান্ত রক্ষা বাহিনীকে 3-0 গোলে হারিয়ে জয় পেল সাদা কালো ব্রিগেড। খেলার 5 মিনিটের মাথায় পেনাল্টি থেকে অধিনায়ক সজল বাগের গোলে এগিয়ে যায় মোহামেডান স্পোর্টিং। বিরতির আগে জোড়া গোল করে ম্যাচের নায়ক ম্যাক্সিয়ান। ডুরান্ডে শেষ ম্যাচ জেতার পর এবার কলকাতা লিগে জয়ের খোঁজে সাদা কালো শিবির। Very important and very happy that we finished the league with the win. But I think the job is not done here. We have got calculated play which we are suffering right now, and we should focus more on that now. So this is the past, and I want to congratulate everyone for today's win. The boys, they played really well. But yeah, we have a more awaiting challenge ahead, so we are trying to focus on that now. সোমবার কলকাতা লিগে আবার নতুন দিশার খোঁজে নামছে মোহামেডান স্পোর্টিং। এবার লক্ষ্য কলকাতা লিগে ভালো ফল করা। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। Okay, thank you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Molina. Happy birthday to you. Thank you very much. Thank you. Thank you. কোচকে একটু খাইয়ে দাও কেউ। কোচকে একটু খাই দাও তুমি। Just. Thank you. One second. Coach. Another. One photo. Hey, one photo. Oh. Thank you so much. Assistant coach ke dao. মাঠেই প্রি বার্থডে সেলিব্রেশন সারলেন মোহনবাগানের হেড স্যার হোসে মলিনা। একই সঙ্গে প্রি রাখি সেলিব্রেশনও শুরু সবুজ মেরুন শিবিরে। লক্ষ্মীবারে বাগান কোচ থেকে শুরু করে ফুটবলার সাপোর্ট স্টাফদের জন্য 3টি ফ্যান ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছিল প্রি রাখি সেলিব্রেশন।
অনুশীলন শেষ হতেই ভ্রাতৃত্বের বন্ধনে বাগান শিবিরে এক সুতোয় বাঁধলেন সব ফ্যান ক্লাবের সদস্যরা। কিন্তু ডায়মন্ড ম্যাচের আগে কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে মলিনার, কারণ চোটের জন্য নেই সোহেল ভাট। বৃহস্পতিবার চিন্তা বাড়ালো আবার কিয়ান নাসিরির চোট। তাছাড়া আপুইয়া ও দীপেন্দু বিশ্বাসের কাঠ সমস্যা রয়েছে, তাই ডায়মন্ড হারবারের বিরুদ্ধে শনিবারের ম্যাচে নেই তারাও। তবে বৃহস্পতিবার মধ্যরাতে শহরে পা রাখলেন দিমিত্রি পেত্রাতস। শনিবার ডায়মন্ডের বিরুদ্ধে ম্যাচে দিমি হয়তো থাকবেন না। ফ্যান্সরা অবশ্য নতুন মরশুমে আবার কামিন্স লেস্টনদের নিয়েই আশায় বুক বেঁধেছেন। কেন এই আয়োজন, বাগানস ফ্যান্সরা কি বলছেন? এটা আমরা করলাম র্যাম্প রক্তে আমার মোহনবাগান পরিবারের পক্ষ থেকে করলাম। আগের বছরও ছিলাম, এবছরও করছি। তো মোটামুটি বেশিরভাগই প্লেয়াররা এসেছিলেন, তাদেরকে রাখি পরানো হলো, ফুল দেওয়া হলো, একটা করে মেমেন্টো হিসেবে একটা করে ঠাকুরের মূর্তি দেওয়া হলো, দুর্গা ঠাকুরের মূর্তি। যারা বিদেশি প্লেয়ার আছে তাদেরকে বোঝানো যে রক্ষাবন্ধনটা কি জিনিস, রাখিটা কি উৎসবটা কেন স্পেশাল, সেগুলো বোঝানো হলো। কেন ওনাদেরকেও আমাদের কালচারটার সাথে পরিচয় করানো হলো যে ভাই বোনেদের মধ্যে অলরেডি যারা বিদেশি আমাদের আছে সবাই মোটামুটি আমাদের মতনই হয়ে গেছে, থেকে আমাদের ফ্যামিলির মতন হয়ে গেছে। তো এই প্রথাটা যেটা আমরা শুরু করেছিলাম 2 বছর আগে থেকে, সেটা এখন কন্টিনিউ করছি। তো এটাই ভালো লাগলো। কিরকম লাগলো মানে আজকের এই যে প্রথাটা, এই ভাই বোনের হাতে রাখি পরিয়ে দিল, অনুষ্ঠানটা কেমন লাগলো? আসলে খুবই ভালো, ভালোই লাগছে। লাস্ট 2 বছর ধরে এটা আমাদের চলছে, ঐতিহ্য হয়ে গেছে। সবার সহযোগিতা, প্লেয়ার কর্মকর্তা সবার সহযোগিতা ছিল বলে প্লেয়ার না, আমাদের মোহনবাগান রিলেটেড যত সবাই আছে সবাইকে আমরা অফিসিয়াল আনঅফিসিয়াল সবাইকে কেন খুব স্মুথলি আমাদের যে কর্মকাণ্ডটা হয়েছে খুব স্মুথলি হয়েছে। তো সেটার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা কভার করলেন আমরা যেটা করেছি, আরো বেশি লোকের কাছে পৌঁছাতে পারলাম। মরিনার বার্থডে, তো আমরা সেই জন্য এখানে মোহনবাগান মাঠে কেক কাটতে এসেছিলাম। এছাড়াও রাখি কালকে, তো আমরা সেই জন্য রাখি সেলিব্রেশনও করতে এসেছিলাম। আমরা এসেছি এসডিএম এর পক্ষ থেকে, স্প্লেন্ডার দি মেরিনার্স এর পক্ষ থেকে আমরা এসেছিলাম। আমরা এসেছি পরশু যেহেতু রাখি আছে, সেই জন্য আমাদের যে মোহনবাগানের প্লেয়ার্স আছে তাদের গুডউইলস এর জন্য আমরা তাদের রাখি। মেরিনার্স ডি হার্টস এর তরফ থেকে আর কি, মানে রাখি বন্ধন উপলক্ষে সমস্ত প্লেয়ারদের আমরা একটু দাদাদের মতোই হোক, আমরা রাখি পরাতে এসেছি সব মেয়েরা মিলে। খুব ভালো লাগলো, সমস্ত প্লেয়াররা খুব মানে সহযোগিতা করেছে আমাদের সাথে। তো সবাই খুব ভালো, মানে ভালোভাবে রাখি পরাতে পেরেছি সবাইকে। হ্যাপি রক্ষাবন্ধন এন্ড জয় মোহনবাগান। সব ভুলে এখন ডায়মন্ড ম্যাচ কি পাখির চোখ করেছে সবুজ মেরুন শিবির। ডায়মন্ড ম্যাচের আগের 2 দিন তাই ক্লোজ ডোর প্র্যাকটিস সবুজ মেরুনে। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। How are you? How are you guys? Good. Go that side, go that side. Aram se bro. What is this? This is Sal. I'll go this. Watch it. Sal. Oh, you can do it right now? Egg. No problem. No. Thank you. আপনি পেছনটা চলে যান দিদি, ওই দিকটা চলে যান। প্রিয়াংশু এদিকে ফোনটা দে। Thank you. ফোন দে, যে কোনো একটা ফোন দে, ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।